কাকে বলবেন সাধু আর কাকে বলবেন চোর? মানে এই জিনিসটা এখন মানুষের মধ্যে ক্ষোভের বিরাজ করেছে। মনে মনে আওয়ামী লীগও হাসছে আর বিএনপি প্রকাশ্যে হাসছে। দেখো, যাদেরকে তোমরা আদর্শ বলো তারা আজকে কি ঘটনা ঘটায় দিল। জামাত ইসলামের মধ্যে এমন ঘটনা ঘটে যাবে কেউ কি কখনো বিশ্বাস করতে পেরেছিল? বিশ্বাস করতে পারেনি। 5ই অগাস্টের পর জামাত ইসলামের প্রতি মানুষ যে ভরসা রেখেছিল, বিশেষ করে বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তারাও কিন্তু জামাত ইসলামে যোগদান করা শুরু করেছিল, কারণ তাদের আদর্শ নীতি ভালো লেগেছিল। কিন্তু যখন দেখা যায় যে ওই সিঁড়ির নিচে বিড়ির দোকান, তখন কিন্তু মানুষের মধ্যে একটা বড় ক্ষোভের তৈরি হয়। বিএনপি কিন্তু এখন এই সুযোগটা কাজে লাগাবে, আওয়ামী লীগ মনে মনে হাসবে এবং জনগণকে বোঝাবে, দেখো শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছো, যে শান্তির জন্য সেই শান্তি কিন্তু কোনো রাজনৈতিক দল দিতে পারতেছে না, জামাতে ইসলামও কিন্তু দিতে পারতেছে না। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারা আরও কি ঘটনা ঘটায় দেবে তোমরা এখন ভালো করে দেখো। এই বিষয়গুলো কিন্তু এখন বোঝানোর চেষ্টা চলবে এবং বোঝাবেও। ঘটনা হচ্ছে, জামাতে ইসলামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে নমিনেশন পাবে, এটিকে কেন্দ্র করে জামাত ইসলামের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষ কারণে এলাকাবাসী স্তব্ধ হয়ে পড়েছে। ঘটনাটা কি? যাদের আদর্শ, যাদের নীতি নির্ধারকগুলো মানুষের চোখের সামনে প্রকাশ হয়েছিল, যারা জামাত ইসলামকে মনে মনে ভাবছিল যে এরা এমন একটা রাজনৈতিক দল যারা মানুষের কল্যাণে কাজ করবে, হয়তো এটি একটা দলীয় ইসলামিক সংগঠন, তারপরেও এদেশের সকল ধর্ম, বর্ণ, জাতি, বর্ণ নির্বিশেষে একটা নিরাপত্তা পাবে, আজকে তারা নিজেদের মধ্যে নিজেরা নিরাপত্তা দিতে পারছে না। তাহলে ঘটনা আগামী দিনে কি ঘটতে যাচ্ছে? বন্ধুরা, সময়ের সাথে এগুলোই কিন্তু ঘটতে থাকে। তো যুগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, আমি আপনাদেরকে একটু হেডলাইন থেকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। বলছে, কুমিল্লার চান্দিনায় সংসদ সদস্য প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছে দলটির মোশাররফ গ্রুপ এবং ব্যারিস্টার শায়েক গ্রুপ। হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দ্রুতই এই দ্বন্দ্ব নিরসন করে একীভূত হয়ে কাজ করার দৃশ্য গণমাধ্যমকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিনিয়র নেতারা। আর স্থানীয়রা বলেছেন যে দলটির রক্ষণশীলতার পর্দা থেকে বেরিয়ে এসে ক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়েছে। অতীতে জামাতের নেতাকর্মীদের এমন বিভক্তি চোখে না পড়লেও হঠাৎ এমন দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে পড়েছে, বিশেষ করে এলাকাবাসী। আর দলের রীতিনীতি আদর্শ উপেক্ষা করে দুটি গ্রুপ এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এদিকে চান্দিনায় জামাতের দুই পক্ষের একই মোহনায় মিলিত করার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র নেতারা। আর সেখানকার সরজমিনে যুগান্তর পত্রিকা গিয়ে যেটি দেখেছেন যে চান্দিনায় জামাত ইসলামের প্রার্থী মনোনয়ন ঘিরে দলটির অভ্যন্তরে চরম ক্ষোভ বিরাজ করছে। কুমিল্লার 7 সংসদীয় আসনে দলটির মৌলানা মোশাররফ হোসেনকে প্রার্থী ঘোষণা করে। এতে করে উপজেলার জামাতের নেতাকর্মীরা দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে গিয়েছে। আর জামাত মনোনীত প্রার্থীকে তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নানান অপবাদ দিচ্ছেন। ভাই দেখেন খেলাটা কি। এখন জামাতে ইসলামের এক গ্রুপকে বলতেছে কি আওয়ামী লীগের দোসর। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই ঘটনা কিন্তু আগামী দিনে জামাত ইসলামের পর একটা বড় ইফেক্ট পড়বে। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।